আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আয়নাঘর আয়নাঘর সম্পর্কে আপনারা জানেন, আয়নাঘর ডিজিএফআই এর ভবনের নিচতলায় ওই কম্পাউন্ডেই অবস্থিত। এটা গুম বিষয়ক যে তদন্ত কমিটি গঠন করেছে, এই গুম বিষয়ক তদন্ত কমিটির প্রধান সাবেক বিচারপতি মনির হোসেন, সাবেক না বর্তমান বিচারপতি মনির হোসেন, তাকে প্রধান বানানো হয়েছে এই গুম বিষয়ক কমিশনের। তিনি ঢাকার গুলশানে আজকে সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে ডিজিএফআই এর কার্যালয়ের নিচের কম্পাউন্ডেই আয়নাঘর অবস্থিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আয়নাঘর নিয়ে আমি একটু কথা বলি। সুইডেন ভিত্তিক একটি মিডিয়া নেত্র নিউজ, বাংলাদেশি সাংবাদিক মিস্টার তাসনিম খলিল এদের সাথে হয়তো জড়িত আছে কাজে। জুলকারনায়ন শায়ের সাংবাদিক, আল জাজিরা, আমার হয়তো ভুল হতে পারে, সংযুক্ত থাকতে পারেন। অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনে তো এই যে দুইজনের নাম বলছি, দুইজনের ছিলেন। তো নেত্রনিষ্ঠা সুইডেনে চালাচ্ছেন তাসনিম খলিল, হয়তোবা এখানে জুলকারনায়ন শায়েরকেও কাজে লাগিয়েছেন, ছিলেন যুক্ত। আয়নাঘর নামটা নাকি তারাই দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিভিন্ন স্ট্যাটাসে এগুলো দেখে থাকি। বাংলাদেশে আয়নাঘর শব্দটা যে ব্যবহার করে মিডিয়ায়, সেটা নিয়ে তারা আপত্তি তুলেছেন যে শব্দটা তো তারাই এনেছেন। তো আয়নাঘর যে নাম, এগুলো তারাই প্রথম নেত্র নিউজে খুঁজে বের করেছেন। ডিজিএফআই যে এরকম একটা টর্চার সেলের নাম দিয়েছে আয়নাঘর, সেটা তারা প্রথম বের করেছেন। যাই হোক, সে বিষয়ে যাচ্ছি না, সেটা এক সময় সাংবাদিকরা খুঁজে বের করবে। আমরা এখন আয়নাঘর হিসেবে পরিচিতি পেয়েছি, ইন্টারনাল বিষয়টা পরে হয়তো মিডিয়া আসবে। ডিজিএফআই জানেন, এটা ডিফেন্সের একটা গোয়েন্দা সংস্থা। আমাদের বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, আরও হয়তো আছে। এদিকে ডিবি আছে, ডিটেকটিভ ব্রাঞ্চ যেটাকে বলা হয়। অনেক কিছু রয়েছে বাংলাদেশে, প্রতিটা দেশেই থাকে। তো যাই হোক, তাদের কাজ কি? দেশ রক্ষার জন্য কাজ করা। তারা বাংলাদেশের নাগরিকদেরকে ধরে, দেশপ্রেমিক নাগরিক, লেখক, সাহিত্যিক, রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, পরিবেশবাদী বিভিন্ন ব্যক্তিদেরকে তারা বাংলাদেশে যে 15.5 বছর অবৈধ সরকার ছিল, ভারতীয় এজেন্ট আওয়ামী লীগ, তারা যাকে হুমকি মনে করেছে তাদেরকে ধরে সেই কথিত তাদের নাম দেওয়া আয়নাঘরে নিয়ে তাদেরকে 8 বছর 10 বছর রেখেছে। অনেককে মেরে ফেলেছে নিয়ে, অনেকে সেখানে রেখে চোখ বেঁধে বছরের পর বছর রেখে দিয়েছে। তো সেই আয়নাঘর স্বয়ং ডিজিএফআই এর ভবনের নিচে কম্পাউন্ডে, সেটা অলরেডি জানিয়েছেন সূত্র দৈনিক নয়াদিগন্ত, সূত্র বিবিসির বরাত দিয়ে দৈনিক নয়াদিগন্ত অনলাইনে খবর প্রকাশ করেছে। আমি সেটা পড়ে আপনাদেরকে এই কথাগুলো শোনাচ্ছি। তো যাই হোক, এখানে বিস্তারিত খুব কিছু লেখে নাই, সিসিটিভি এটা সেটা বিভিন্ন কিছু সেখানে পরিদর্শন করে এগুলো জানিয়েছেন। আসলে কতজন সেখানে ছিলেন,